জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়। শ্রীমদ ভগবদ গীতা নবম অধ্যায়, আজকে পঞ্চম 5 নম্বর শ্লোক পাঠ করে আমরা শ্রবণ করব। শিল প্রভুপাদ প্রাঞ্জল অনুবাদ তাৎপর্য থেকে আপনারা শ্লোকটা লক্ষ্য করুন। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যুগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যুগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যুগস্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। শব্দার্থ চ ন মানে না, চ মৎস্থানি আমাতে স্থিত, ভূতানি সমগ্র সৃষ্টি, পশ্য দেখো মে আমার, যুগস্বরম অচিন্ত যুগ শক্তি, ভূতবৃৎ সমস্ত জীবের ধারক, ন না চ ও ভূতস্থ জড় সৃষ্টির মধ্যে, মম আমার আত্মা স্বরূপ, ভূত ভাবম সমস্ত জগতের উৎস। অনুবাদ: যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবু তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি এই জড় জগৎ সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। ছিল প্রভুপাদকৃত প্রাঞ্জল তাৎপর্য। ভগবান বলেছেন যে সবকিছু তাকে আশ্রয় করে আছে, মস্থানি সর্বভূতানি। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জড় সৃষ্টির পালক ও পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো আমরা একটি ছবিতে দেখি যে অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার স্কন্ধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় এই বিশাল গ্রহ পৃথিবী ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মাণ্ডের ধারণ সম্পর্কে এই ধরনের ভাবনা ঠিক নয়। তিনি বলেছেন সবকিছু তাকে আশ্রয় করে থাকলেও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসমান এবং এই মহাকাশ ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন। তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলেছেন তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে, কিন্তু তবু পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটি ভগবানের অচিন্ত ঐশ্বর্য। নৃত্য নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে ঘটেছু কার্যেষু। ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন পুরুষ এবং তার সংকল্প হচ্ছে বাস্তব সত্য। এইভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। আমরা অনেক কিছুই করার চিন্তা করতে পারি, কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানাভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান,
তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয়, তার বাস্তবতা কল্পনার অতীত। ভগবান এই সত্যের ব্যাখ্যা করেছেন, যদিও তিনি সম্পূর্ণ জড় সৃষ্টির ধারক ও প্রতিপালক, তবু তিনি তা স্পর্শ করেন না। কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টি সৃজন, ধারণ, পালন, সংহার সাধিত হয়। আমাদের জড় মন ও স্বয়ং ব্যক্তি সত্তার মধ্যে ভেদ আছে, কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। যুগোৎপদ ভাবে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান, তবু সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি স্বয়ং সর্বত্র বর্তমান থাকেন। ভগবান জড় সৃষ্টি থেকে ভিন্ন, তবু সবকিছুই তাকে আশ্রয় করে আছে। এই অচিন্ত সত্যকে এখানে যুগমৈশ্বরম অর্থাৎ ভগবানের যুগশক্তি বলে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। এখানে আপনারা তাৎপর্য কতটা কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না, আমি নিজেও বুঝতে খুব কঠিন হচ্ছে যে ভগবানের এই অচিন্ত শক্তি কিভাবে কার্য করছে। তো এখানে নবম অধ্যায়ের 4th থেকে 10ম নম্বর শ্লোকে, 4th থেকে 10ম নম্বর শ্লোকে এই বিষয়গুলোর উপরে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, যে ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা সমস্ত কিছু কাজ করে। সরাসরি ভাবে ভগবানকে কোনো কিছুই করতে হয় না, তার অনেক ভগবানের শক্তি ক্রিয়া করে। যেমন আমরা কালকে উদাহরণ দিয়েছি, সূর্য তার সূর্য কিরণ শক্তির দ্বারা অনেক কার্য সম্পাদন করে। সৌরশক্তি সারা ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্রকে পরিচালনা করে। তেমনি ভগবানের এরকম অনন্ত শক্তি আছে। পরাশ্য শক্তি বিবিধ শ্রীয়তে, ভগবানের যে পরাশক্তি বিভিন্ন রকম ভাবে কাজ করছে। যেমন আমাদের দেহে আত্মা আছে, আত্মা সমস্ত দেহে তার শক্তি বিস্তার করে আছে। এইভাবে আত্মা আমাদের হৃদয়ে অবস্থান করলেও তার শক্তি আমাদের দেহের সমস্ত স্থানে সে তার শক্তি বিস্তার করে থাকে। তো ভগবানের এরকম অনন্ত শক্তি রয়ে গেছে, এভাবে কাজ করে। ভগবান স্বরূপত তাকে কিছুই করতে হয় না। ভগবান তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, তিনি আনন্দময় বিগ্রহ, তিনি অনাদির আদি গোবিন্দ, কিন্তু তিনি সর্বকারণ কারণ। সমস্ত কারণের কারণ হলো তিনি সমস্ত কার্যে নিযুক্ত হতে হয় না। তার যে ইচ্ছা শক্তি, তার ইচ্ছা শক্তির মাধ্যমে সমস্ত কার্য সম্পাদন হয়। এখানে আচার্যরা, আমাদের নামহট্ট বই একটা গান আছে, আপনারা 90 পাতাতে দেখতে পাবেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ভগবানের যে ইচ্ছা শক্তি, তার মাধ্যমে সমস্ত কিছু সৃজন, পালন, সংসার কার্য সম্পাদন হয়ে থাকে। ভগবান যখন এই জড়জগৎকে সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন তার থেকে ভগবান থেকে বলরামের প্রকাশ, এবং বলরাম থেকে চতুর্ভুজের প্রকাশ, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, পদ্মন্মু, এবং তার থেকে যে সংকর্ষণ, এই সংকর্ষণের থেকে প্রকাশিত হন মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এগুলো হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি।
মহাবিষ্ণু থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আবার প্রতিটি ব্রহ্মাণ্ডে সেই বিষ্ণু গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে অবস্থান করছে। আবার সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মবায়ু ব্রহ্ম কি গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর আবির্ভূত হয়। এইভাবে তিন বিষ্ণুর মাধ্যমে সমস্ত কার্য সম্পাদিত হচ্ছে। তারপরে গর্ভোদকশায়ী বিষ্ণু নাভিপদ্ম থেকে যে ব্রহ্মার উৎপত্তি হয়, ব্রহ্মা এই জগৎ সৃষ্টি কার্য করেন। এখানে ঈশ্বর ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেষু অর্জুন তিষ্ঠতি। ভগবান আমাদের হৃদয় থেকে তিনি সমস্ত কিছু অনুপ্রেরণা যোগান দেন। আমরা দেখতে পাচ্ছি যে আচার্যরা ভক্তিবিনোদ ঠাকুর, আপনারা যদি দেখতে চান নামহট্ট বইয়ের 90 পাতায় দেখতে পারেন। আমি সেই গানটার উপর একটু আলোচনা করছি। নামহট্ট বইয়ের 90 পাতায়, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। ভগবানের যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির মাধ্যমে এই বিশ্বের সমস্ত সৃজন সংহার সম্পাদিত হয়। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তব ইচ্ছা মত শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। এই জড় জগৎ রূপী মায়ার কারাগার, এটা মায়া দেবী পরিচালনা করছেন তব ইচ্ছা মতো। সবকিছু তারা কার্য করছেন ভগবানের ইচ্ছা। বলা হয় না যে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এরকম ভাবে ভগবানের ইচ্ছা শক্তি সমস্ত কার্য তার বিভিন্ন শক্তির মাধ্যমে কার্য সম্পাদন করছেন। তব ইচ্ছা মতে জীবের জনম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। মিছে মায়ায় বদ্ধ জীব আশাপাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। তুমি তো রক্ষক আরো পালক আমার, তোমারও চরণ বিনা আশা নাহিয়া। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমারও ইচ্ছায় আসি নির্ভর করিয়া। ভকতি বিনোদ অতি দিন অকিঞ্চন, তোমারও ইচ্ছায় তার জীবন মরণ। এইভাবে ভগবানের ইচ্ছা শক্তি দ্বারা এই জগতের সমস্ত কার্য সম্পাদিত হচ্ছে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে তাৎপর্যের প্রথম প্যারার দিকে, যে কখনো কখনো আমরা একটি ছবিতে দেখি যে অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার স্কন্ধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় এই বিশাল গ্রহ পৃথিবীর ভার গ্রহণ করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মাণ্ডের ধারণ সম্পর্কে এই ধরনের ভাবনা ঠিক না। যে ভগবান সমস্ত কিছু ধারণ পোষণ পালন করছেন, কিন্তু এমন নয় যে তিনি তার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। ভগবান তার অচিন্ত শক্তি, অচিন্ত ঐশ্বর্য, তিনি তার কার্য, তার ইচ্ছা শক্তির মাধ্যমে সমস্ত কার্য তিনি সম্পাদন করতে পারেন। এবং আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যেমন মহাকাশে বায়ু প্রবাহিত হচ্ছে। বায়ু সর্বগত, কিন্তু বায়ু সর্বগত হলেও
আকাশ তার স্থানে স্থিত। এইভাবে তার বায়ু শক্তি, আকাশ, আকাশ থেকে তার বায়ু শক্তি সমস্ত কিছুকে প্রবাহিত করছে, পরিচালনা করছে। এইভাবে বিভিন্ন অসহ্য শক্তি, ভগবানের অচিন্ত শক্তি তার কার্য সম্পাদন করছে। ভগবানকে সরাসরি ভাবে কোনো কিছুই করতে হয় না। ভগবানের দুইটা শক্তি রয়ে গেছে, একটা হচ্ছে পরাশক্তি, একটা হচ্ছে অপরাশক্তি। পরাশক্তি ভগবানের চিন্ময় শক্তি, তিনি পরম জগৎকে, চিন্ময় জগৎকে তিনি পরিচালনা করেন ভগবানের ইচ্ছার মাধ্যমে। এবং অপরাশক্তি, মায়া শক্তি, এই জড় জগৎকে তিনি পরিচালনা করেন। ভগবানের যে অপরাশক্তি, মায়া শক্তি, সেই মায়া দক্ষণ প্রকৃতি শ্রুয়তে সচরাচর, মায়া দক্ষণ প্রকৃতি শ্রুয়তে সচরাচর, যে আমার অধ্যক্ষতার দ্বারা এই প্রকৃতি সমস্ত কিছুর সৃষ্টি, স্থিতি, প্রলয় এবং পালন কার্য সম্পাদন করেন। আমরা দেখতে পাচ্ছি যে ভগবত গীতার 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনস্য। ভগবান সমস্ত ভূতের হৃদয়ে অবস্থিত এবং ভগবান তার থেকে স্মৃতি এবং বিস্মৃতি সৃষ্টি হয়। এইভাবে ভগবান সবাইকে স্মৃতিশক্তি দান করেন এবং বিস্মৃতি ঘটান। এইভাবে তিনি সমস্ত কিছু পরিচালনা করছেন। তার দ্বিতীয় প্যারাতে আরেকটি উদাহরণ দিয়েছেন যে নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যুজ্যতে মেন দুর্ঘেটসু কালেসু। ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন পুরুষ এবং তার সংকল্প হচ্ছে বাস্তব সত্য। এইভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। আমরা অনেক কিছুই করার চিন্তা করতে পারি, কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানাভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান, তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তার বাস্তবতা কল্পনাও করা অতীত। ভগবান এই সত্যের ব্যাখ্যা করেছেন, যদিও তিনি সম্পূর্ণ জড় সৃষ্টির ধারক ও প্রতিপালক, কিন্তু তবু তিনি তার স্পর্শ করেন না। ভগবানের সরাসরি ভাবে তার স্পর্শ শক্তির মাধ্যমে সমস্ত কার্য সম্পাদন করতে হয়। এভাবে তার অচিন্ত শক্তি কার্য করে। যেমন আমরা পরবর্তী শ্লোকগুলিতে দেখতে পারবো যে একটি সুবাসিত পুষ্প, ফুল, তার গন্ধ, হ্যাঁ, তার সুমধুর গন্ধ আমাদের নাসিকাকে প্রভাবিত করছে। হ্যাঁ, একটি সুবাসিত ফুল, তার সুন্দর গন্ধ যেরকম আমাদের নাসিকাকে প্রভাবিত করে, কিন্তু আমাদের নাসিকার সাথে ফুলের সরাসরি কোনো সম্পর্ক প্রয়োজন হয় না। সেরকম ভাবে ভগবানের অচিন্ত শক্তি এই জগতের কার্য সম্পাদন করে। ভগবান এই সৃষ্টি কার্য করার জন্য শুধু তিনি এই জড়া প্রকৃতির মধ্যে তার ইক্ষণ শক্তির দ্বারা সমস্ত কিছু কার্য সম্পাদন করেন। আমরা অনেক কিছু আরো উদাহরণ দিতে পারি। যেমন একটি প্রতিষ্ঠানের মালিক,
বিশাল বড় এক কারখানার মালিক। হুম তার কারখানাতে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়ে গেছে, বিভিন্ন রকম কার্য রয়ে গেছে, কিন্তু সেই কার্যগুলি সম্পাদন করার জন্য তার আনুগত্যে অনেক শক্তি ক্রিয়া করছে, তাকে সরাসরি ভাবে সেই কার্যে সম্পাদন করার জন্য তাকে নিযুক্ত হতে হয় না। হুম? এইভাবে ভগবানও যে সৃষ্টি কার্য সম্পাদন করছেন, তিনি তার বিভিন্ন ইচ্ছা শক্তির মাধ্যমে বিভিন্ন কার্য সম্পাদন করেন। দেখেন, এই শ্লোকগুলা একটু কঠিন বলে মনে হতে পারে। এগুলা ভগবানের কিভাবে অচিন্ত শক্তি এই জড়া প্রকৃতিকে পরিচালনা করছেন, ভগবান কিভাবে এই জগতে আছেন আবার নেই, সেরকম ভাবে এগুলি উদাহরণ দেওয়া হয়েছে। যেমন আমি কালকে উদাহরণ দিয়েছি, সূর্য এখন আকাশে উদিত আছে। সূর্য আকাশে উদিত থাকলেও আমাদের ঘরের মধ্যে সেই আলোক শক্তি প্রবেশ করছে, কিন্তু তাকে দেখে আমরা উপলব্ধি করতে পারি যে এখন বর্তমানে সূর্য আকাশে উদিত আছে। তদ্রূপ আমাদের হৃদয়ে আত্মা আছে। আমরা আত্মাকে না দেখতে পারলেও আমাদের যে চেতনা আছে, চেতন শক্তির দ্বারা আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের এই দেহে একটি চেতন সত্তা, আত্মা বিরাজ করছে। এইভাবে আমরা উপলব্ধির মাধ্যমে ভগবানকে জানতে পারি। এটা হলো আমাদের জানার বিষয়, যে ভগবানকে যথাযথভাবে জানতে গেলে আমাদেরকে সদ্গুরুর শরণাগত হওয়ার প্রয়োজন আছে এবং তত্ত্ববেত্তা ব্যক্তির প্রয়োজন আছে। তত্ত্ববেত্তা ব্যক্তির চরণে আমাদেরকে আত্মসমর্পিত হতে হবে। তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। যখন এই জ্ঞান আমাদের নিজেদের আহরণ করতে কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা যখন যথাযথ ভগবানের কোনো প্রতিনিধির কাছ থেকে তা শ্রবণ করব, তখন সেটা খুব সহজ বলে মনে হবে। এইভাবে জ্ঞান আমরা সরাসরি আহরণ করতে পারি না, সেটা আমাদের কোনো সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে তাদের কাছ থেকে আমাদের শ্রবণ করতে হবে। সেইভাবে শ্রবণ করার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারব। আমাদের দেহের মধ্যে এই যে বিভিন্ন রকম ইন্দ্রিয় রয়ে গেছে, তার মধ্যে এই শ্রবণ ইন্দ্রিয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি। যেমন কালকে বলা হয়েছিল, চোখ চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখেও আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের যখন দিব্য চক্ষুর উদয় হয়, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। চক্ষুদান, এই জ্ঞান চক্ষু, যতক্ষণ অব্দি আমাদের এই জ্ঞানের চক্ষু উন্মিলিত না হবে, ততক্ষণ অব্দি আমরা এই ভগবত তত্ত্বকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবো না। সেই জন্য আমাদের সব সময় কোনো তত্ত্ববেত্তা ভগবত ভক্তের কাছ থেকে এই ভগবত ভক্তির বিজ্ঞান জানার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সহজভাবে জিনিসটা উপলব্ধি করতে পারবো। ভগবান সব সময় আছেন, ভগবান সর্বত্র তার কার্য ক্রিয়া করে যাচ্ছেন, কিন্তু তাকে আমরা বুঝেও বুঝতে পারি না। কিন্তু কেউ যখন ভগবানের তত্ত্ববেত্তা ব্যক্তি আমাদেরকে সুন্দরভাবে জিনিসটি বুঝিয়ে দেন, তখন আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ। এই পরপর কয়েকটা শ্লোক, এখানে 4 থেকে 10 নম্বর শ্লোকে এই বিষয়গুলোর উপরে বিশেষভাবে আলোচনা করা হবে। আমরা পরপর এই শ্লোকগুলো আলোচনা করার মাধ্যমে
কিছুটা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো যে ভগবান তার অচিন্ত শক্তির মাধ্যমে কিভাবে কার্য সম্পাদন করছেন। এটা রাজগুহ্য যুগ। ভগবান এই অধ্যায়ের মাধ্যমে আমাদেরকে সবচেয়ে গোপন তত্ত্ব তিনি এখানে আমাদের কাছে পরিবেশন করছেন। এটা আমাদেরকে খুব সতর্কতার সহিত শ্রবণ করতে হবে, তাহলে আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারবো। একটা জিনিস আমাদেরকে বারবার অধ্যয়ন করতে হবে, বারবার। যেমন একটা পরীক্ষায় একটা ছাত্র পরীক্ষা দিতে গেলে একটা বিষয়বস্তুকে সে বারবার পরে পরে মুখস্থ করতে হচ্ছে, বারবার পরে মুখস্থ করতে হচ্ছে। কিন্তু আমরা তা কিছুই করছি না। আমরা বসে শুনছি যে প্রভু কখন কালকে ক্লাস দেবে, তখনই তো আমরা বুঝতে পারবো শ্লোকটার বিষয়বস্তু কি আছে। আমাদের পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, প্রভু বলবে, তখন প্রভুর কাছ থেকে আমরা শুনবো, তাই না? আমার তো মনে হয় না সবাই কালকে শ্লোকটা পড়ে এসছেন। হ্যাঁ, তো অনেকেই এরকম ভাবে বসে থাকেন যে শ্লোকটা আমরা কালকে শুনতে পারবো, পড়ার প্রয়োজন নেই। আসলে আগের থেকে যদি আমরা একটু স্টাডি করে রাখি, তখন আমাদের যখন কেউ এই বিষয়টার উপর বলবেন, তখন জিনিসটা ধরতে সুবিধা হবে আমাদের। এটা এটা হলো বিষয়। যেমন আমাদের স্কুলে পড়াশোনা করে ছাত্ররা অনেক মুখস্থ করে, অনেক কিছু করে, কষ্ট করে স্কুলে যায়, কিন্তু মাস্টার মশাই যখন সেটা আবার বুঝিয়ে দেয়, তখন জিনিসটা খুব সহজ হয়ে যায়। এইভাবে জিনিসটা আমাদের সহজ হবে। এই জন্য নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়। নিত্যং, রোজ আমাদেরকে ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। হ্যাঁ? ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভগতি নষ্টি। এই যে ভগবত গীতা, ভাগবত শ্রবণ, এটা হচ্ছে ভগবানের একটা সেবা। শ্রবণ কীর্তন, যে নববিধা ভক্তির মধ্যে এই শ্রবণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এই জন্য শ্রবণ এবং কীর্তন আমাদের সব সময় অনুক্ষণ, শ্রবণ ও কীর্তন করো অনুক্ষণ, সর্বদা আমাদেরকে এই শ্রবণ কীর্তন করতে হবে, প্রচুর পাঠ করতে হবে। একটা স্টুডেন্ট যখন একটা ছাত্র স্কুলে ভালো রেজাল্ট করেন, তাকে জিজ্ঞাসা করে দেখবেন সে 24 ঘন্টার মধ্যে হয়তো সে 15-16 ঘন্টা, হ্যাঁ, এরকম গ্রন্থ অধ্যয়ন করে। যে ফার্স্ট বয় হয়, হ্যাঁ, তাদের প্রচুর অধ্যয়ন করতে হয়। এইভাবে তারা তারা জিনিসটাকে উপলব্ধি করে, তারা পরিবেশন করে। তো ঠিক আছে, আজকে আমরা এখানে রাখবো। আপনাদের যদি এই প্রশ্নের উপরে কোনো, এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন করতে পারেন, আমরা আলোচনা করতে পারি। তো প্রশ্ন করতে গেলে আপনাদের আগে পড়ে আসতে হবে। আগে পড়লে আমাদের অনেক প্রশ্ন আসবে। তা আপনাদের আজকের আলোচনার উপরে কোনো প্রশ্ন জেগেছে বা কোনো মন্তব্য, কিছু বুঝতে অসুবিধা হয়েছে, বলতে পারেন। আমি চেষ্টা